সরকার একটা গরিব দেশ, কখন আমরা পাবো? জানি সত্য ভিক্ষা করে না, আমরা যদি সব মিলে এখন তোমার এই কুল্লাটারের আজকে থেকে আরম্ভ করো যে কুল্লা গ্রামে কোনো মাদক থাকবে না, গ্রামে কোনো মাদক থাকবে না। মাটি কাটা তোমরা যদি কুলায় বড় পাইরো, নাহলে একদিন দিনের বেলায় আমার যাওয়ার জন্য দিনের বেলায় যাবো, ওরে সাক্ষী দিবে, প্রমাণ দিবে, পরে আমি থেকে বের করে দিবো। তুই আর আমি যদি 5 বছর থাকি, আল্লাহ রসুল তুই আর এই দামটাই আসছি, আমার নির্বাচনী এলাকায় আসছি, তুই যা করা ব্যবস্থা করবে। তো সবাই ভালো থাকে। এই যে আজকে একটা শুভ দিন, আমাদের এই কল্যাণ ইউনিয়নের যে এত জলাজল ভবন, নতুন আরেকটি ভবন হয়ে যাবে। আমাদের স্কুলটা অনেক চমৎকার হয়েছে না এখন দেখি। তো যাই হোক, সরকার যাবে আসবে, এই উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে এক সরকার করে যাবে, আরেক সরকার আবার শুরু করবে, এটাই স্বাভাবিক। আমরা সেই হিসেবেই আমরা চাই ঢাকার এত কাছে আমাদের ধামের কাজ যে অবহেলিত। আপনার দিনাজপুর যান, বরিশাল যান, যে আমার মহদের এলাকা, যেমন গ্রামের ভিতরে কত সুন্দর পাকা রাস্তা, আর ঢাকার কাছে রাজধানীর একটা অংশ এই ধামরেতে এখনো বোধহয় 70% উপরে ভিতরে কাঁচা রাস্তা, কাঁচাই রয়ে গেছে, চলা যাওয়া রিপেয়ার দিয়ে একটা হয়। এর উপরে কী করে এই বাহিনী যে রোডের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, রোডের ধারণ ক্ষমতা 10 টনের মধ্যে উঠায় দেয় ড্রাম ট্রাক। রাস্তার চৌড়া হলো 12 ফিট, দুইটা গাড়ি দুই পাশে যখন চলে তখন দুইটা গাড়ি একটা করে সাইড রাস্তার পাকা চলে যায়, ও নাম্বার সময় ভাঙ্গে সাইড, আবার যখন উঠা হয় রাস্তায় তখন ভাঙ্গে আরেকটা সাইড। অতএব আমরা যদি 6 মাস পর খালি ওই রাস্তায় টালি দিই, তাহলে যেগুলি তো আমরা পাকা রাস্তা করতে পারিনি, এগুলো আমরা কবে করবো? সেদিন ওই ইয়ের মধ্যে আমার সঙ্গে ছিলেন নওগাঁ হাই স্কুলের মাঠে খুব শক্ত করে ধরা হলো রাস্তা, এটা দিতেই হবে, নাহলে আমাদের খুব বিপদ। আমাদের রাস্তাটা একটু পাকা ছিল অনেকবার রিপেয়ার হয়েছে গভর্নমেন্টের টাকা পড়ছে, খালি তোমাকে রাস্তাটা খালি বারে বারে ভাঙছে কেনা, সরকার এবারে ভাঙছে আর কথা বলে। অতএব সরকার করে দিবে, রক্ষণাবেক্ষণ যদি আমরা না করে রাখি, সরকার একটা গরিব দেশ, কখন আমরা পাবো? জানি সত্য ভিক্ষা করে না। এবং আমার প্রধানমন্ত্রী সেদিনে হুঁশিয়ার দিয়েছিলেন, সরকার শেখ হাসিনার সরকার মাত্র 30 লক্ষ কোটি টাকার উপরে তারা দেনা রেখে গেছে। বিএনপি আমলে এই দেনাটা অত্যন্ত অল্প ছিল, যখন বিএনপি ক্ষমতা ছিল। দেনা হয়েছে দোষ না, কিন্তু দেনার সাথে মানুষের উপকারটা অত থাকতে হবে। আমরা ব্যবসা করি, লোন বেশি নেই অনেক সময়, কারণ আমরা সুবিধার জন্য তুলি। তো এখানেও ঋণ হওয়া দোষের কিছু না, কিন্তু এই ঋণ দিয়া আমাদের মানে আমরা কতটুকু লাভবান হইলাম এটা দেখতে হবে। আমরা এটা দেখতে চাই না যে আমাদের কোনো জনপ্রতিনিধি হঠাৎ করে বাড়িতে খাবার নাই, দাবার নাই, ঘর জমের মতো থেকে যাওয়ার সময় দেখা যায় 20,000 কোটি, 7,000 কোটি, 10,000 কোটি হিসাবে মিলে এইরকম কথা সমাজে না।